আজকে আমি যে চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের নামটা হচ্ছে বুট অ্যান্ড স্ট্রিম, বাংলাতে বলা হয় নৌকা ও স্রোত। এই চ্যাপ্টার থেকে ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের পরীক্ষার মধ্যে অঙ্ক আসবেই আসবে। শুধু দুটি টিপস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কের সমাধান সহজেই করতে পারবে। দেখুন টিপস দুটি কি, এই টিপস দুটি নোট করে রাখবে। প্রথম টিপসটা হচ্ছে অনুকূলে বেগ। ইকুয়াল টু সব সময় বেশি গতি। প্রশ্নের মধ্যে যখন অনুকূলে বেগ দেওয়া থাকবে তখন সব সময় গতিটা বেশি হবে। 2 নাম্বার টিপস, প্রতিকূলে বেগ ইকুয়াল টু সব সময় কম গতি। প্রশ্নের মধ্যে যখন প্রতিকূলে বেগ দেওয়া থাকবে তখন গতিটা কিন্তু সব সময় কম থাকবে। এই দুটি টিপসের সাহায্যে এই চ্যাপ্টার থেকে সব ধরনের অঙ্কেরই সমাধান করা যাবে। এখন কিছু প্রশ্নের সমাধান তোমাদের সামনে করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে, অজয় তার নৌকা স্থির জলে 6 km/h বেগে চালনা করতে পারে যদি স্রোতের গতি 4 km/h হয়, তবে স্রোতের অনুকূলে 30 km যেতে কতক্ষণ সময় নেবে। প্রশ্নটার মধ্যে বলা হয়েছে স্থির জলে নৌকার বেগ 6 km/h। দেখুন km মানে কিলোমিটার, এই যে একটা লাইন দেওয়া আছে অর্থাৎ দাগ দেওয়া আছে এটাকে বলা হয় পার, পার মানে প্রতি, প্রতি মানে 1, HR মানে আওয়ার মানে ঘন্টা, মানে 1 ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। তারপর বলেছে স্রোতের গতি 1 ঘন্টায় 4 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেবে। তো প্রশ্নের মধ্যে দেখুন অনুকূলে বলেছে, যদি অনুকূলে বলা হয় তখন গতিটা কিন্তু সব সময় বেশি থাকবে। তাহলে এখানে আছে 6, এখানে আছে 4, এই দুটি সংখ্যা যোগ করতে হবে। তাহলে 6 এর সঙ্গে 4 যোগ করলে 10 km/h। এখন এই 10 দিয়ে এই 30কে ভাগ করতে হবে, এখানে লিখতে হবে 30 কিলোমিটার, এটার নিচে হবে 10 km/h। এখন দেখুন 10 দিয়ে 30কে কাট করলে 3 হবে। এখন কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, কাট করার পর এখানে রইল 3 আর এখানে আছে আওয়ার, 3 আওয়ার। তো প্রশ্নতে বলা হয়েছে 30 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেবে, তাহলে 30 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় নেবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 3 ঘন্টা। এখন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একটি নৌকা স্থির জলে 17 km/h গতিবেগে চলতে পারে যদি স্রোতের গতিবেগ 2 km/h হয়, তবে স্রোতের অনুকূলে নৌকাটি 95 কিলোমিটার যেতে কত সময় লাগবে। প্রশ্নটার মধ্যে স্থির জলে নৌকার বেগ দিয়েছে 17 km/h, তারপর স্রোতের গতিবেগ দিয়েছে 2 km/h, তাহলে 95 কিলোমিটার যেতে কতক্ষণ সময় নেবে। প্রশ্নের মধ্যে দেখুন এখানে বলেছে অনুকূলে, যখন অনুকূলে বলবে তখন এই 17 km/h এর সঙ্গে 2 km/h যোগ করতে হবে। তাহলে 17 এর সঙ্গে 2
যোগ করলে 19 হবে। 19 কিলোমিটার পার আওয়ার। একটু আগে আমি বলেছি যখন অনুকূলে বলবে তখন সব সময় গতিবেগ বেশি থাকবে, তাই 17 সঙ্গে 2 যোগ করতে হবে। এখন 19 দিয়ে এই 95কে ভাগ করতে হবে, তাহলে 95 কিলোমিটার। এর নিচে হবে 19 কিলোমিটার পার আওয়ার। তো 19 দিয়ে 95কে কাট করলে 5 হবে। কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, কাট করার পর এখানে আছে 5, এখানে আছে HR মানে ঘন্টা। তো প্রশ্নতে বলা হয়েছে নৌকাটি 95 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তাহলে 95 কিলোমিটার যেতে সময় লাগবে 5 ঘন্টা। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 5 আওয়ার। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি নৌকা 15 কিলোমিটার পার আওয়ার বেগে স্থির জলে চলছে। স্রোতের গতি 3 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে 6 কিলোমিটার অতিক্রম করতে নৌকাটি কত সময় নেবে। প্রশ্নটার মধ্যে এখানে প্রতিকূলে বলেছে, যখন প্রতিকূলে বলবে তখন গতিবেগটা কিন্তু সবসময় কম হবে। তাহলে 15 থেকে এই 3 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? প্রশ্নতে প্রতিকূল দেওয়া আছে। তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 12 কিলোমিটার পার আওয়ার। এখন 12 দিয়ে এই 6কে ভাগ করতে হবে, তাহলে লিখতে হবে 6 কিলোমিটার। এর নিচে হবে 12 কিলোমিটার পার আওয়ার। এখন 6 দিয়ে কাট করলে 1, 6 দিয়ে কাট করলে 2 ইকুয়াল টু, আর এখানে কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, কাট করার পর উপরে আছে 1 আর নিচে আছে 2, 1/2 আওয়ার ইকুয়াল টু 1/2 আওয়ার মানে ঘন্টা। এখন আমি যদি মিনিটে কনভার্ট করি তাহলে 1/2 এর সঙ্গে 60 গুণ করতে হবে, গুণ করলে এটা হয়ে যাবে মিনিট। তাহলে 2 দিয়ে 60 কাট করলে 30, 30 এর সঙ্গে 1 গুণ করলে 30 মিনিট। এখন অপশনের মধ্যে যদি ঘন্টা থাকে তাহলে 1/2 হবে আনসার, আর মিনিটে যদি দেওয়া থাকে তাহলে 30 হবে আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে একটি নৌকা স্থির জলে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলতে পারে। যদি স্রোতের গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার হয় তবে স্রোতের অনুকূলে 72 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এই অঙ্কের আনসারটা কত হবে কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একজন সাঁতারু স্থির জলে 12 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। যদি একটি নদী 2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হয় তবে সাঁতারুর প্রতিকূলে 6 কিলোমিটার সাঁতার কাটতে কত সময় লাগবে। প্রশ্নের মধ্যে প্রতিকূলে দিয়েছে, যদি প্রতিকূল থাকে তাহলে গতিবেগটা কিন্তু সবসময় কম হবে। তাহলে দেখুন এখানে গতিবেগটা আছে 12, এখানে আছে 2, তো প্রশ্নের মধ্যে আছে প্রতিকূল, তাই 12 থেকে 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফলটা হবে 10 কিলোমিটার পার আওয়ার। এখন দেখুন এখানে বলেছে 6 কিলোমিটার সাঁতার কাটতে কত সময় লাগবে। তাহলে 10 দিয়ে এই 6কে ভাগ করতে হবে, এখানে লিখতে হবে 6 কিলোমিটার আর নিচে হবে 10 কিলোমিটার পার আওয়ার। 2 দিয়ে কাট করলে 5, 2 দিয়ে কাট করলে 3, আর এখানে কিলোমিটার কিলোমিটার ক্যান্সেল, কাট করার পর উপরে রয়েছে 3 আর নিচে হবে 5, 3/5 আওয়ার ইকুয়াল টু 3/5 ইন্টু, এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে 60 গুণ করতে হবে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই এখানে 60 গুণ হবে আর এখানে হবে মিনিট। এখন 5 দিয়ে 60কে কাট করলে 12 হবে, 12 সঙ্গে 3 গুণ করলে 36
মিনিট। প্রশ্নের মধ্যে যদি ঘন্টা দেওয়া থাকে তাহলে 3/5 হবে আনসার, আর মিনিটে দেওয়া থাকলে 36 হবে আনসার। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।